একটা জিন্দাবাদ। বঞ্চিত ছাত্রছাত্রীদেরকে অ্যাডমিশন দিতে হবে, না হলে আমাদের আন্দোলন চলবে, চলছে। কলেজ কর্তৃপক্ষের মন মনে চলছে না, চলবে না। আমরা এখানে আন্দোলনে বসার পর কলেজের অধ্যক্ষ মহাশয়, অন্য বিভিন্ন ডিপার্টমেন্টের টিচার্স, প্রফেসর, এইচওডি কে ডাকিয়ে বলেছেন যে আমাকে নিয়ে ওখানে নিয়ে নেগোসিয়েশন করার জন্য। নেগোসিয়েশনেই বলা হয়েছে যে যতটুকু সিট আছে, ওরা বলেছেন যে অনেক স্টুডেন্টের লিস্টে নাম আসার পরেও ওরা এডমিশন নেয় নাই। তো ওদের যেটা সিট ক্যাপাসিটি রয়েছে, ওই সিট ক্যাপাসিটি অনুযায়ী স্টুডেন্টকে এডমিশন দেওয়া হবে। তে আমাদের কলেজের কাছে দাবি এটাই যে কিছু ডিপার্টমেন্ট কলেজে আছে যেখানে স্টুডেন্টস একদমই দেওয়া হয় না। যেমন আছে জুলজি ডিপার্টমেন্ট, এবার 50টা সিট মাত্র দেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে যে স্টুডেন্ট টিচারের একটা রেশিও আছে, ইনটেক ক্যাপাসিটি আছে। সেই ইনটেক ক্যাপাসিটি অনুযায়ী তো দেখা যায় যে এর চেয়ে বেশি দেওয়া যায়, ওই ডিপার্টমেন্টে এর চেয়ে বেশি দেওয়া যায়। আমাদের দাবি এটা যে ন্যাক ভিজিট করার সময় ওরা কেন বলে না যে আমাদের এখানে স্টুডেন্টের প্রবলেম হয়, অ্যাডমিশনের টাইমে স্টুডেন্টের প্রবলেম হয়, ওরা প্রটেস্ট করে এই আন্দোলন করে সিটের জন্য। ওরা যদি আগে থেকে প্রথম থেকেই যদি সিটটা বাড়িয়ে দিতে পারতো তাহলে তো এখানে আমাদের এই আন্দোলনে নামতে হতো না। তারপর আমাকে প্রিন্সিপাল স্যারের রুমে ডাকিয়ে নিয়ে নেওয়া হয়েছিল। উনি প্রথম সুন্দরে আমার সঙ্গে কথাবার্তা করেছেন, বলেছেন যে স্টুডেন্টকে দেওয়া হবে। আমি বলেছিলাম রিটেনের কথা, রিটেন দিয়ে দেব আমাদেরকে, আমরা আন্দোলন এখানে শেষ করে দেব। উনি বলেছেন রিটেন দেওয়া যাবে না। তারপর আমাদেরকে বলেছেন যে আমরা কি বাধা বিঘ্ন করছি এক্সামে। এখানে তো কোনো বাধা বিঘ্ন করা হচ্ছে না, কোনো গভর্নমেন্ট প্রপার্টিও নষ্ট করা হচ্ছে না। কেন উনি বলেছেন যে পুলিশকে ইনফর্ম করে আমাদেরকে অ্যারেস্ট করিয়ে দেবেন। আমি এজ এ স্টুডেন্ট আমি এটা দাবি জানাচ্ছি যে আমার কি এটা গণতান্ত্রিক রাইট নেই যে আমি এখানে বসে প্রটেস্ট করতে পারবো আমার স্টুডেন্টের জন্য? আজ এখানে প্রটেস্ট কেন করতে হচ্ছে? এটা কলেজ তো নিজেই দায়িত্ব নিতে পারতো স্টুডেন্টের জন্য। আমি এটাই বলবো যে অ্যারেস্ট করতে হলে করে নেও, আমরা ডরাই না, পুলিশকে আমরা ডরাই না। গুলি করলে গুলি করে দেখ, আমি গুলি খেয়ে নেবো, আমার বুকে গুলি খাবো। আমি কেন ডরাবো? প্রশাসনকে কেন ডরাবো? আমি এখানে চুরি করছি নাকি ডরাবো প্রশাসনকে? এটা নিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। হ্যাঁ, এডমিশন নিয়েই দাবি। যাই বলুন, সেটা আমরা আমাদের কলেজের যে প্রতিটি বিভাগের যারা শিক্ষক হয়েছেন তাদের সঙ্গে একটা রেশিও রয়েছে, সেইভাবে আমাদেরকে নির্ধারণ করতে হয়। তার মধ্য থেকে 20% সিট আমরা রেখে দিয়েছি, কারণ আপনারা জানেন যে এইবার থেকে আসাম ইউনিভার্সিটি সিইউটি পরীক্ষা ভিত্তিতে যাতে মানে আন্ডার গ্রাজুয়েট লেভেলে অ্যাডমিশন হয় তার জন্য তারা নির্দেশ দিয়েছিল। এবং শেষে অনেক ছাত্রছাত্রীরা সেখানে পরীক্ষা দিতে না পারায় অনেকেই সরকারের কাছে আবেদন করেছেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে আবেদন করেছেন। তারপর আমরা সভা করে শুধুমাত্র 20% সিট সেই সিইউটি পরীক্ষায় যারা বসেছেন তাদের জন্য আমরা রেখে দিয়েছি। কিন্তু বাকি 80% যারা সিইউটি পরীক্ষা দিয়েছে এবং যারা দেয়নি সবাই এখানে এসে এডমিশন নিচ্ছে। অনেকগুলো বোঝার বিষয় আছে, যেহেতু সবাই এখন আবেদন করে নিচ্ছে, সেই 20% যে আমাদের সিট বাকি আছে সেখানে যে সিইউটি কোয়ালিফাই করে সবাই নিয়ে যাবে তা নয়, সেখানে অনেকগুলো সিট ফাঁকা থাকবে। তো তারপরও সেখানে আমরা আরও কিছু ছাত্রছাত্রীদেরকে নিয়ে ভর্তি করতে পারবো। তো এই প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার আগেভাগেই কিছু ছাত্রছাত্রীরা ধরে নিয়েছে, অনেকেই জেনুইনলি ধরে নিয়েছে, আর অনেকেই আছে যে একটা ইস্যু ক্রিয়েট করে যাতে এটা মানে হয় এই বয়সে যা যে আমি নেতৃত্ব দেওয়ার জন্য একটা ইস্যু ক্রিয়েট করে। তো ওদেরকে বুঝিয়ে বলা হয়েছে যে আমাদের অ্যাডমিশন প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার আগে অনুমানের ভিত্তিতে যেমন কোনো আন্দোলন করা ঠিক নয়, এবং অনুমানের ভিত্তিতে আমার পক্ষেও একেবারে সুনির্দিষ্ট করে কোনো উত্তর দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। এই ধরনের একটা যেহেতু অ্যাডমিশন চলছে, তো সেখান থেকেই বিভ্রান্তি হয়েছে। ওরা গিয়ে এটা সম্পূর্ণ অন্যায়ভাবে কলেজের গেট বন্ধ করা যায় না, আমার কলেজে পরীক্ষা চলছে। তারপর আমার সিনিয়র শিক্ষকরা গিয়ে তাদেরকে বিষয়টা বুঝিয়ে যখন বললেন, তারা বিষয়টা বুঝেছে এবং তারপর তারা এখান থেকে সরে গিয়েছে। তো আসলে এই ভর্তি প্রক্রিয়ার যে জটিলতা নতুন পদ্ধতিতে, নতুন শিক্ষানীতিতে এবং সরকারের এই অনলাইন এর ভিত্তিতে, সেটা অনেক সুবিধাজনক আমাদের প্রয়োজন।
তার জন্য অনেকেই বুঝতে পারছে না, সেখান থেকে বিভ্রান্তি হয়েছে। আশা করি আমি আমার স্পোর্ট এডমিশনের পর সেই বিভ্রান্তি দূর হবে। অন্তত এই বিষয়গুলো নিয়ে ছাত্রছাত্রীদেরকে আর আন্দোলনে যেতে হবে না, সেটা আমি মনে করি। বর্তমান সিট ক্যাপাসিটি কতটুকু আছে আমাদের কলেজে সিট ক্যাপাসিটি আমি আপনাদেরকে কপি দিয়ে দেবো। আমি তো প্রত্যেকটা স্ট্রিমে আমাদের আলাদা আলাদা রয়েছে। টোটাল সিট ক্যাপাসিটি সিট ক্যাপাসিটি আমাদের তিনও বিভাগে আর্টস কমার্স সায়েন্স 1260। 1260 না তিন স্ট্রিমে 1260। 3 স্ট্রিমে 1260 আর্টস কমার্স এবং সায়েন্স। আগে ছিল 1030, এবার বাড়িয়ে আমি সেটা করেছি 1260। 1260 টোটাল সিট তিন করে লাভ দিয়ে তো বাড়ানো যায় না, না না আমার অসুবিধাও আছে। সিট ক্যাপাসিটি বাড়িয়ে দিলাম, তার ভর্তি না হলেও সেটা সরকার বা আমাদের ন্যাক অ্যাক্রিডিশনে সেটা আমাদের ডিমেরিটস হয়।